আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন কি অবস্থা সবার? তো আজকে আমরা আমাদের বায়োলজির যে বোটানির ষষ্ঠ অধ্যায়, বোটানির যে আজকে আমরা বায়োলজি পড়তে যাবো। তো এই অধ্যায়টা জাস্ট আজকে বেসিকটা দিব, আর যে ব্রায়োফাইটের যে পার্টটা আছে ওইটার যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওগুলা কয়েকটা ওগুলো হচ্ছে ধরে ধরে একটু ব্যাখ্যা করে দেবো, বুঝছো? তো এই ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা আমাদের যে বোটানি আছে, বোটানি 6 চ্যাপ্টার, 6 নম্বর চ্যাপ্টারে গেলে তোমরা এই অধ্যায়টা তোমরা পাবা। তো অধ্যায়টা অনেক ছোটো, বলা যায় যে সব থেকে ছোটো আমাদের বোটানির মধ্যে এই অধ্যায়টা। তো এই জন্য একটু পড়তে সহজ, কিন্তু কিছু কিছু টার্ম আছে বা কিছু কিছু জিনিস আছে সেগুলো একটু বোঝার দরকার বা একটু বুঝতে হচ্ছে, একটু কেনা হয়। তো সেগুলো আর কি আমরা আস্তে আস্তে দেখবো। দেখো, আমাদের যে বোটানির যে চ্যাপ্টারগুলো ওগুলো এমনভাবে মানে ভাগ করা আছে, মানে সিকুয়েন্সিয়ালি ভাগ করা আছে, বুঝছো? যদি আমি বলি, মানে হালকা একটু বলি, তো প্রথম অধ্যায় যেটা কোষ ও কোষের গঠন, সেখানে আমরা হচ্ছে কোষ সম্পর্কে বা আমাদের যেই শরীরের যে সব থেকে গাঠনিক যে এককটা কোষটা, কোষ সম্পর্কে আমরা সেখানে হচ্ছে ধারণা পাবো, ধারণা আমরা নিব ওইখানে একদম বিস্তারিতভাবে, সেখানে আমরা কোষ সম্পর্কে জানবো। দেন সেই কোষটা কীভাবে বিভাজিত হয় বা কীভাবে মাল্টিপ্লেট হয় আরও বাড়ে, সেগুলো হচ্ছে আমরা দেখবো, মানে দেখি আর কি আমরা কোষ বিভাজন অধ্যায়টাতে 2 নম্বর অধ্যায়টাতে। তারপর আমরা 3 নম্বর অধ্যায়টাতে আমরা কোষ রসায়ন পড়ি। কোষ মানে কোষটা হচ্ছে কীভাবে কী কেমিক্যালস দিয়ে তৈরি, কত ভাবে হইতে পারে, বা কোষের যে রসায়নগুলো, কেমিক্যালস ভিতরের যে কেমিক্যালের জিনিসগুলো। এখন আমরা কোষ ও কোষের গঠন হচ্ছে, কোষের গঠনটা দেখছি, মানে ভৌত যে উপাদানগুলো দেখছি। দেন আমরা কোষ রসায়ন হচ্ছে সেই রাসায়নিক উপাদানগুলো দেখি 3 অধ্যায়ে। 4 অধ্যায় আমাদের অণুজীব। তো অণুজীবে আমরা প্রথম অণুজীব যেটা ভাইরাস, যেটা পড়ি, ভাইরাসটা হচ্ছে মানে কোনো কোষই না, মানে বাইরে থাকলে কোনো কোষই না, বা ভিতরে গেলেও হচ্ছে সজীব বৈশিষ্ট্য প্রকাশ করার পরেও সেটা কোনো কোষ না, সেটা আমরা পড়ি যে এটা কোনো কোষ না, তারপরে কোষের মতো মাঝে মাঝে বিহেভ করে। দেন আমরা পড়ি ব্যাকটেরিয়া, যেটা আমাদের সর্বপ্রথম বা আদি হচ্ছে বৈশিষ্ট্য একটা কোষ। তো ওই কোষে হচ্ছে আমরা আদি বৈশিষ্ট্য সেখানে আমরা পড়ি অণুজীবে। দেন হচ্ছে আমাদের 5 অধ্যায়টা আসে আমাদের শৈবাল ও ছত্রাক। শৈবাল ছত্রাকের পরে আসে আমাদের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে আসে মৌলবীজি ও আবৃতবীজি। তো এই 3টা অধ্যায় 5, 6, 7 এগুলো কিন্তু আমাদের হচ্ছে কানেক্টেড অধ্যায়, বুঝছো? এগুলাতে আমাদের হচ্ছে যে উদ্ভিদ সম্পর্কে আর কি আমাদের আলোচনা করা আছে। তো শৈবাল ছত্রাক আমাদের সব থেকে মানে অনুন্নত থেকে উন্নত দিকে গেছে এগুলাতে, বুঝছো? শৈবাল ছত্রাক আমাদের অনুন্নত, তার থেকে একটু উন্নত ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তার থেকে উন্নত হচ্ছে আমাদের মৌলবীজি, আবৃতবীজি। এইভাবে হচ্ছে সাজাইছে। তো যদি আমি সিকোয়েন্সটা বলি, হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা সিকোয়েন্স পাবো শৈবাল ও ছত্রাক, তারপরে আসছে আমাদের এই যে এটা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, লেখা দিতে খারাপ হয়ে যাচ্ছে। দেন আসে হচ্ছে আমাদের মৌলবীজি, বানানটা ঠিক মনে নেই, মৌলবীজি, আবৃতবীজি। দেখো, এই শৈবাল ও ছত্রাক আমাদের যেটা 5 নম্বর অধ্যায়, সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের মধ্যে সব থেকে হচ্ছে অনুন্নত বৈশিষ্ট্য যেটা, তার থেকে একটু উন্নত আমাদের ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তার থেকে মৌলবীজি, আবৃতবীজি। এইখানকার মধ্যে আমাদের শৈবালের থেকে একটু উন্নত হচ্ছে ছত্রাক, ছত্রাকের সাথে থাকে বেশি হচ্ছে ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার থেকে হচ্ছে টেরিডোফাইটা উন্নত, মৌলবীজির থেকে আবৃতবীজি। পাট করে হচ্ছে উন্নত হয়েছে, বুঝছো? এর মধ্যে তোমার ছত্রাক থেকে আর এই যে টেরিডোফাইটা থেকে, এগুলো হচ্ছে পাট করা যায়, বা এই 3টা মিলে একটা পাট করা যায়। যদি পাট করো তাহলে এইগুলো হচ্ছে একটা ক্যাটাগরিতে যাবে, এগুলো একটা ক্যাটাগরিতে যাবে। তো ওইগুলা আজকে আমরা
আলোচনা না করি, এত বিস্তারিত না ঢুকি, নির্বন্ধ সময়ের স্বল্পতা। তো আজকে জাস্ট আমরা এই ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা সম্পর্কে বলবো, বুঝছো? তো ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা যদি আমি একটু বেসিকটা বলি, অধ্যায় আমাদের 6 নম্বর অধ্যায়। তো ব্রায়োফাইটার যদি আমরা নামগুলো যদি বিশ্লেষণ করি, ফার্স্টলি নামগুলো বিশ্লেষণ করা যায়, আমরা পাবো এখানে হচ্ছে ব্রায়ো মানে হচ্ছে মশ। মশ তোমরা চিনবে, অনেকেই না চিনলে গুগলের সাথে দিতে পারো। ফাইটা শব্দটা আসছে তোমরা জানো যে ফাইটা, এটা মানে হচ্ছে আমাদের উদ্ভিদ বোঝায়, বুঝছো? দেন আচ্ছা টেরিডোফাইটা যদি বলবো না, তারপরে বলি টেরিডো। টেরিডো মানে হচ্ছে ফার্ন, এটা মানে ফাইন, বুঝছো? এটা মানে কি দাঁড়ায়, আমাদের মশ বর্গীয় উদ্ভিদ, যে উদ্ভিদগুলা মানে মশ টাইপ, সেগুলোকে আমরা হচ্ছে ব্রায়োফাইটা বলি। তোমরা দেখবা যে আমাদের দেয়ালের যেগুলো, দেয়ালের গায়ে হচ্ছে এগুলো সবুজ টাইপের হচ্ছে ঘাসের মতন জন্মায়, মাটিতে থাকে ঘাসের মতন, সেগুলোকে আমরা মশ বলি, আর সেগুলোকে মেইনলি ব্রায়োফাইটা বলে আর কি, বিগ টার্ম, বুঝছো? এখন আরো কিছু যদি বলি, আচ্ছা এইটার মধ্যে আরো দুইটা টার্ম আছে, হচ্ছে পুষ্প সপুষ্প আর হচ্ছে অপুষ্প। সপুষ্প আর অপুষ্প, আচ্ছা সপুষ্পক গুলাকে আমরা বলি হচ্ছে ফ্যানেরোগ্যামস। ফ্যানেরোগ্যামস বা গ্যামাস, ফ্যানেরোগ্যামস। আর অপুষ্পক গুলাকে বলা হচ্ছে ক্রিপ্টোগ্যামস। তো ব্রায়োফাইটা হচ্ছে আমাদের অপুষ্পকের মধ্যে পড়ে, যেটা শৈবাল, ছত্রাক, এগুলো অপুষ্পকের মধ্যে ছিল। আর সপুষ্পকের মধ্যে পড়ে হচ্ছে টেরিডোফাইটা, নগ্নবীজি আর অপিটোরিজ, এগুলোতে হচ্ছে ফুল হয় আর বুঝছো? তো এখন এই ফ্যানেরোগ্যামস আর ক্রিপ্টোগ্যামস মানে কি বোঝায়? ফ্যানের কথাটা আসছে হচ্ছে তোমার ফ্লাওয়ার থেকে, বলতে পারে ফ্লাওয়ার বা প্লান্ট থেকে, প্লান্ট বা ফ্লাওয়ার বলতে পারে, প্লান্ট বা হচ্ছে ফ্লাওয়ার। আর গেমস কথাটা আসছে তোমার গ্যামিট থেকে, বুঝছো? গ্যামিট মানে আমরা জানি যে তোমার জাইগোট বা হচ্ছে ডিম্বাণু শুক্রাণু নিষিক্ত হওয়ার ফলে যেটা হয় সেটাকে আমরা গ্যামিট বলি। তো যেই গ্যামিটগুলোতে হচ্ছে ফুল হয় সেগুলোকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। আর ক্রিপ্টোগ্যামস, এখানেও গ্যামস মানে ওই সেম গ্যামিট, আর ক্রিপ্টো মানে তোমরা হচ্ছে যদি অণুজীবটা পড়ো, অণুজীবের কোনো ম্যালেরিয়াতে মানে ম্যালেরিয়া পড়লে জানতে পারবা যে এখানে আমরা একটা শব্দ বলেছি ক্রিপ্টোজয়েট। তো ক্রিপ্টোজয়েট আমি বলি ক্রিপ্টো, ইংলিশটা মনে হয় ক্রিপ্টোজয়েট। তো জয়েট মানে হচ্ছে যেই পরজীবীটা, যেই জয়েটটা হচ্ছে ক্রিপ্টো মানে তোমার এখানে হচ্ছে লুকায়িত বা সুপ্ত। যেই জয়েটটা হচ্ছে লুকায়িত অবস্থায় থাকে সেটাকে আমরা ক্রিপ্টোজয়েট বলতাম। আর এইখানে যেটা অপুষ্পক, যেটাকে আমরা ক্রিপ্টোগ্যামস বলছি, তো যেই গ্যামিটটা বা যেই হচ্ছে তোমার ডিম্বাশয় বা ডিম্বাণুটা হচ্ছে যেটা অপুষ্পক উদ্ভিদের মধ্যে যেটা ফোটে না, সেটা যদি সুপ্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা হচ্ছে ক্রিপ্টোগ্যামস বলি, বুঝছো? তো ক্রিপ্টো কথাটা ওইখান থেকে আসছে, যে সুপ্ত কোনো কিছু বোঝায় ক্রিপ্টো। দেন আরো যে এখানে সিকোয়েন্সটা আমার মুছে রাখতে হয়টা হচ্ছে ঝামেলা, তারপরে যদি বলি আরো আমাদের কয়েকটা টার্ম আছে এই ক্রিপ্টোগ্যামের মধ্যে। লোয়ার ক্রিপ্টোগ্যামস আছে, এর মধ্যে আছে হচ্ছে কি লোয়ার ক্রিপ্টোগ্যামস আছে, আর আছে হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস। তো এর নাম দেখে বোঝা যাচ্ছে যেই ক্রিপ্টোগ্যামসগুলা বা যে অপুষ্পক উদ্ভিদগুলা লোয়ার শ্রেণীর, লোয়ার শ্রেণীর মধ্যে এই যে সিকোয়েন্স তুমি ভাবো তাহলে শৈবাল, ছত্রাক হচ্ছে আমাদের লোয়ার ক্রিপ্টোগ্যামস। তো যেগুলো হচ্ছে লোয়ার শ্রেণীর সেগুলোকে আমরা লোয়ার ক্রিপ্টোগ্যামস বলি, আর যেগুলো একটা হায়ার মানে ব্রায়োফাইটা সেগুলো হচ্ছে তোমার হায়ার ক্রিপ্টোগ্যামস, বুঝছো?
ব্রায়োফাইটা টেরিডোফাইটা হচ্ছে আমাদের হায়ার টেরিডোফাইটাস, মানে অপুষ্পক, হায়ার অপুষ্পক। আচ্ছা, এখানে আবার একটা আমাদের কারণ আছে। ব্রায়োফাইটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ভাস্কুলার, তো ব্রায়োফাইটা হচ্ছে আমাদের ভাস্কুলার উদ্ভিদ। তো ভাস্কুলার বলতে আমরা কি বুঝি? ভাস্কুলার বলতে যেগুলো হচ্ছে পরিবহন করে। ব্রায়োফাইটা হচ্ছে অভাস্কুলার, আর টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার। তো আমরা হচ্ছে এসএসসি থেকে জানি যে ভাস্কুলার অভাস্কুলার কি। তারপরেও যদি বলি, যেগুলো হচ্ছে উদ্ভিদের মধ্যে পরিবহন টিস্যু থাকে জাইলেম ফ্লোয়েম, সেগুলোকে আমরা ভাস্কুলার, জাইলেম ফ্লোয়েমকে ভাস্কুলার বান্ডেল বলি, আর উদ্ভিদটাকে আমরা হচ্ছে ভাস্কুলার উদ্ভিদ বলি, বুঝছো? তো ব্রায়োফাইটাকে আমাদের অভাস্কুলার কেন বলতেছে? কারণ এখন ব্রায়োফাইটার যে মশগুলা বা যে উদ্ভিদগুলা, সেগুলো হচ্ছে তোমার মাটির সাথে হচ্ছে লেগে থাকে, বা মাটির সাথে ওগুলো থাকে। ওগুলোর কোনো কিন্তু তোমরা দেখবা যে ডালপালা নেই, মানে ডালপালা গাছ পাতা এগুলো তো বিভক্ত করা যায় না, এগুলো ওগুলোকে আমরা থ্যালয়েডও বলি, এগুলো পরে আর সমস্যা নেই। কিন্তু মেন বিষয় হচ্ছে ওদের কোনো ডালপালা এগুলো নাই। যদি ডালপালা না থাকে, ধরো তোমার এখানে একটা হচ্ছে মাটি, ধরলাম এটা মাটি, এখানে হচ্ছে মনে করো মূল গাছের, এখানে একটা গাছ হইলো, এখানে একটা গাছ হইলো। এখন গাছের যে পাতা আছে, এখানে একটা ফল আছে, এগুলাতে যদি তোমার পানি, মানে মাটি থেকে পানি বা হচ্ছে খনিজ লবণ এগুলো যদি পরিবহন করতে হয়, তাহলে মাঝখানে তোমার একটা কোনো পাইপ টাইপ কিছু লাগবে, পাইপের মতো কিছু লাগবে, পরিবহনের জন্য কিছু লাগবে। তো তখন মানে এই প্রয়োজনীয়তার জন্য এই তোমার হচ্ছে এই যে বড় গাছগুলা, যেগুলো উন্নত শ্রেণীর জীব, বা যেগুলোতে হচ্ছে মাঝখানে এরকম তোমার গাছ থাকে, তো সেইগুলোতে হচ্ছে ভাস্কুলার বান্ডেল থাকে, মানে জাইলেম ফ্লোয়েম থাকে। তাহলে এখান থেকে তোলে আর ফ্লোয়েম হচ্ছে পাতায় পাতায় পৌঁছে যায়, বুঝছো? কিন্তু আমাদের ব্রায়োফাইটাতে মাটির সাথে তো ব্রায়োফাইটাগুলো লেগে থাকে। তো ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলা, ওগুলো ডিরেক্টলি মাটি থেকে তোমার পানি আর খনিজ লবণ শোষণ করতে পারে। ওদের কোনো দরকার হয় না, কোনো মানে ওদের এই যে এই মাঝখানে যে ট্রান্সপোর্টটা, এটার কোনো দরকার নাই। এই জন্য আমাদের ব্রায়োফাইটার যে উদ্ভিদগুলা, মশগুলা, সেগুলো হচ্ছে আমাদের অভাস্কুলার, মানে সেগুলোর কোনো জাইলেম বা ফ্লোয়েম কোনো কিছুর কোনো দরকারই পড়ে না, এই জন্য এগুলো হচ্ছে অভাস্কুলার। আর টেরিডোফাইটা তোমরা দেখবা, টেরিডোফাইটা পরে আসবো, তারপরে টেরিডোফাইটা হচ্ছে মাটির সাথে এগুলো লেগে থাকে না, ওগুলো হচ্ছে ইয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের ঢেঁকি শাক, এগুলো হচ্ছে আমাদের টেরিডোফাইটা। তো এগুলো যেহেতু থাকে, সেহেতু এগুলোর ভাস্কুলার দরকার আছে, এগুলোর পরিবহন করার জন্য দরকার আছে। তো সেই জন্য আমাদের টেরিডোফাইটা হচ্ছে ভাস্কুলার, আর আমাদের ব্রায়োফাইটা হচ্ছে অভাস্কুলার। তারপরে আমরা আরেকটা টার্ম করবো এখানে, ব্রায়োফাইটাকে আমাদের এগুলোকে মুছাই দিলাম, টেরিডোফাইটাটা মুছাই দিলাম। আচ্ছা, ব্রায়োফাইটাকে আমাদের বলা হয় হচ্ছে উভচর উদ্ভিদ, বলা হয় ব্রায়োফাইটাকে বলা হয় আমাদের উভচর উদ্ভিদ। উভচর কেন বলা হচ্ছে? ব্রায়োফাইটা আমরা জানি স্বাভাবিকভাবে মানে মাটিতেও জন্মাইতে পারে, আবার পানিতেও জন্মাইতে পারে, এই জন্য বলা যায়। আবার ব্রায়োফাইটার যে হচ্ছে যদি মাটিতে জন্মায়, কিন্তু ওদের যে হচ্ছে নিষেক করার জন্য, মানে ওদের হচ্ছে তোমার ওই অ্যান্থ্রেডিয়াম আর আর্কিগোনিয়ামের মধ্যে যে নিষেক করার জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয়, বুঝছো? পানির প্রয়োজন হয়। পানি ছাড়া নিষেক করতে পারে না, নিষেক হইলেও সেটা সাকসেসফুল হয় না, বুঝছো? মাধ্যম লাগে নিষেকের জন্য, জলীয় মাধ্যম লাগে। এই জন্য আমরা হচ্ছে আমাদের ব্রায়োফাইটাকে বলি হচ্ছে উভচর উদ্ভিদ। আর এমনিতেও স্বাভাবিকভাবে ব্রায়োফাইটা যে উদ্ভিদগুলো, মশগুলো, সেগুলো মাটিতে হইতে পারে, পানিতে হইতে পারে, এই জন্য।
আচ্ছা, আমাদের বেসিক পার্টটা আমাদের মোটামুটি বলা যায় শেষ। আমরা সব টার্মগুলো করছি। এখন আমরা ডায়াফ্রামের যে বৈশিষ্ট্যগুলো হালকার উপর ঝাপসা করে দেখে নেব। তো এই বৈশিষ্ট্যগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে মেনলি আসে। তোমার এমসিকিউটাও দিতে পারে, আবার সিকিউতে তো আসবে। আর এমসিকিউ হচ্ছে বহুপদীতে তোমরা পাবা। তো আমরা মেনলি এখন বৈশিষ্ট্যগুলো যদি করতে চাই, হ্যাঁ কারণ হচ্ছে করার নেই। যদি এই বৈশিষ্ট্য কথা বলি, 1 নম্বরে আছে হচ্ছে আমাদের, এরা হচ্ছে কি অপুষ্পক, এরা হচ্ছে কি বহুকোষী। স্বাভাবিকভাবে বোঝা যায় যে এরা বহুকোষী হবে, এককোষী তো হবে না। এটা তো পুরা তোমরা দেখতে মানে খালি চোখেই দেখতে পাচ্ছ, তো এটা এককোষী হওয়ার কোনো চান্সেস নেই। এককোষী কোনগুলো, যেগুলোকে আমরা দেখতেই পাই না অনুক্ষণ যন্ত্র ছাড়া, ওগুলাকে এককোষী বলে। আর বহুকোষী ওগুলা বাদে যেগুলো সবগুলো বহুকোষী। তো 1 নম্বরটা আমাদের জাস্টিফাই করতেছে, ঠিক আছে, এগুলো হচ্ছে বহুকোষী। দেন বলছে হচ্ছে এরা অপুষ্পক, অপুষ্পকের কথা আমি বললামই। তারপরে বলছে এরা অবীজি, এদের ফুল ফল বীজ হয় না। একটা বলছে হচ্ছে কি অবীজি, মানে এদের বীজ হয় না। তো বীজ কেন হয় না? বীজ না হওয়ারও তো কারণ আছে। এদের ফুল ফল এগুলো হবে, কারণ এদের তো কোনো খড়, মানে এদের তো তোমার ডালপালা বা গর্ভাশয়, গর্ভাশয় থেকে আমরা জানি যে ফল হয়। গর্ভাশয় না থাকলে ফল হবে না, এটা স্বাভাবিক। 1 নম্বর আমাদের এটা। তো 1 নম্বর ঠিক আছে। তোমাদের যদি সিকিউতে যদি বলে যে বৈশিষ্ট্য লেখো, তাহলে আইকো কোনো লিখতে পারবে। আর যদি এমসিকিউটা দেয়, তাহলে আমার মনে হয় তোমরা আইডেন্টিফাই করতে পারবে এগুলো। দেন বলছে হচ্ছে এরা হচ্ছে কি গ্যামেটোফাইট। এই চ্যাপ্টারে কিন্তু তোমরা মনে রাখবা, গ্যামেটোফাইট মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি হচ্ছে 2n বা ডিপ্লয়েড, কিন্তু এদের ক্ষেত্রে গ্যামেটোফাইট মানে হচ্ছে হ্যাপ্লয়েড। এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা স্বাভাবিকভাবে বোঝা যায়, এরা নিম্ন শ্রেণীর বা যে বলো, এরা হচ্ছে হ্যাপ্লয়েড বা স্বাভাবিকভাবে বোঝা যায়। দেন আচ্ছা, হ্যাপ্লয়েড যদি আমি এটা বলতে চাই আরো বলা যাবে, এদের এদের যে স্পোরগুলো বা এদের অ্যান্থ্রিডিয়াম আর আর্কিগোনিয়াম যখন হচ্ছে গ্যামেট তৈরি হয় হচ্ছে তোমার এখানে হ্যাপ্লয়েড বাসা তৈরি হয়। এখান থেকে যদি আমরা মায়োসিস করতে চাই, যেটা স্বাভাবিক প্রক্রিয়া মায়োসিস করলে কিন্তু হ্যাপ্লয়েডে কিন্তু মায়োসিস হয় না, হাফ টাইম কিন্তু সম্ভব না। ওই জন্য ওইখানে মাইটোসিস হয়ে হচ্ছে আবার ওই তোমার একটু পরে হচ্ছে ওই ইয়াটা আছে, তো ওইখান থেকে আর কি ওই জায়গা থেকে এন থেকে মাইটোসিস হয়ে পুরো শরীরটা তোমার হ্যাপ্লয়েডিং হয়ে যায়। তো এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা মনে রাখবে, এরা হ্যাপ্লয়েড। দেন বলছে এরা হচ্ছে তোমার অটোট্রফিক বা স্বভোজী। আমরা বলেছি ইংলিশে বলেছি অটোট্রফিক। স্বভোজী মানে তো বোঝা যাচ্ছে স্বভোজী। আর অটোট্রফিক মানে ট্রফিজম মানে হচ্ছে নিজের খাদ্য নিজে, ট্রফিজম মানে হচ্ছে খাদ্য উৎপাদন করা, তার এরা স্বভোজী কেন? তোমরা জানোই যে তোমার মস জাতীয় উদ্ভিদগুলো সবুজ কালারের হয় বা ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার কারণে সালেকশন সংশ্লেষণের কারণে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এইটা হচ্ছে আমি বিস্তারিত জাস্ট দেখা দিব। আচ্ছা, যেটা বললাম ওটা বলছে দেহ হচ্ছে এদের দেহ হ্যালোয়েড। তো দেহ হ্যালোয়েড মানে এই অর্থে তোমরা বুঝবা যে উদ্ভিদগুলার কাণ্ড, মূল, পাতা এগুলোতে বিভক্ত করা যাবে না, বুঝছো? কি বুঝবা? কাণ্ড, মূল আর হচ্ছে পাতা এগুলোতে
মানে এগুলোকে আইডেন্টিফাই করা যায় না, মানে আলাদা করা যায় না, সেগুলোকে আমরা এখানে থ্যালয়েড বলবো, বুঝছো? তো আমাদের যে ফার্নগুলো, সরি, আমাদের যে মশগুলা বা ব্রাইফাইটারগুলা, সেগুলো তো ওই মানে ছোট ছোট, তো ওগুলার কাণ্ডও নাই, ওগুলার মানে মূলও নেই, মূলও মানে বলতে গেলে মূলও নেই, মূলের পরিবর্তে কি আছে রাইজয়েড, ওখানে পরবর্তী বলে রাইজয়েড আছে, সেটা মূলের মতো। পাতাও তো নাই, তোমার পাতাকে কোনো পাতা বলাই যায় না, বুঝছো? আমরা এটাই বুঝবো যে থ্যালয়েড, এরা হচ্ছে থ্যালয়েড, মানে এদের কোনো মানে বিভাগ করা যায় না। মানে কাঁঠাল গাছকে দেখলে বুঝতে পারবা যে কাঁঠাল গাছের পাতা আছে, তোমার মূলও আছে, আবার হচ্ছে কি কাণ্ড, এগুলো একদম সব কিছু আছে আর কি, আদর্শ বলে আমরা, কিন্তু এদের সেগুলো নাই, এই জন্য আমরা এগুলা কি বলছি থ্যালয়েড, বুঝছো? এই আমাদের 4 নম্বর পয়েন্টটা যেটা বললাম আমি, এদের হচ্ছে মূল নাই, মূল নাই, কিন্তু এদের আছে কি রাইজয়েড, রাইজয়েড বা বাংলাতে যদি বলি রাইজয়েড, এদের কি আছে রাইজয়েড। তো রাইজয়েড আছে বলতে কি বুঝে, তো এদের যেহেতু মূল নাই, তো রাইজয়েড হচ্ছে মূলের মতো, বুঝছো? মানে মাটির নিচে তোমার রাইজয়েডগুলো এমনি ছড়া ছড়ায় থাকে, তো মূলের মতো। তো এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবা এখানে যে রাই যেটা আছে, রাই কথাটা আসছে হচ্ছে রুট থেকে, রুট বা মূল থেকে। আর আমরা বায়োলজিতে জানি অয়েড মানে মতো, যেখানে তোমরা অয়েড পাবা সেটা বুঝবা যে মতো। তো কি দাঁড়াচ্ছে আমাদের শব্দটা, রাইজয়েড মানে রুটের মতো, মানে এটা মূল না কিন্তু মূলের মতো, কাজগুলোও মূলের মতো, দেখতেও প্রায় মূলের মতো, বুঝছো? এই জন্য আমরা এটাকে বলতেছি রাইজয়েড, হচ্ছে বিষয়। তারপরে 5 নাম্বার যেটা আমরা আগেই হচ্ছে আলোচনা করছি, 5 নাম্বার বলছে হচ্ছে এদের ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার দেখতে খুবই প্রবলেম হচ্ছে, বুঝছো? ভাস্কুলার টিস্যু নাই। তো এটা তো আমরা আগেই বলছি যে ভাস্কুলার টিস্যু কেন নাই, কারণ এদের কোনো মানে পরিমাণের দরকারই হয় না, ভাস্কুলার টিস্যু দরকারই হয় না, এই জন্য নাই। ভাস্কুলার টিস্যু কি আমাদের জাইলাম ফ্লোয়েম, এগুলো হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যু। জাইলাম কি করতো, আমাদের মাটি থেকে যে পানি আর খনিজ লবণগুলো ওগুলো হচ্ছে মূলে নিয়ে আসতো, নিয়ে এসে হচ্ছে গঠনতন্ত্র, ফ্লোয়েম হচ্ছে পাতা পাতা দর্শন করতো। যেহেতু আমাদের ব্রাইফাইটাতে কোনো মূল বা কোনো ইয়ে নাই, কাণ্ডই নাই, সেহেতু হচ্ছে আমাদের ভাস্কুলার টিস্যুর কোনো দরকারও নেই, সেহেতু ভাস্কুলার টিস্যু থাকে। আচ্ছা, এদের জননাঙ্গ বহুকোষী, জননাঙ্গ বহুকোষী বলতে আমরা অধ্যায়টা পরবর্তীতে যা আরো ভালো বুঝতে পারতাম। তারপরে একটা যদি আমি আইডিয়া দিতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যেহেতু জননাঙ্গগুলা অ্যামফিবিয়াম মানে হচ্ছে, সরি, এদের জননাঙ্গতে বহুকোষী এটা বোঝা যাচ্ছে, মানে এককোষী তো আর হবে না, এরাও বহুকোষী, এদের জননাঙ্গগুলোও বহুকোষী, এককোষী তো হওয়ার কোনো চান্সই নেই। এই জন্য জননাঙ্গগুলো বহুকোষী, এটা এই জন্য দিছে এটা জানি আমি জানার জন্য হচ্ছে, বাট পরের যে ইনফরমেশনটা এটা আমাদের লাগবে। আর এখানে বলছে হচ্ছে বন্ধা কোষ দিয়ে আবৃত, বন্ধা কোষ দ্বারা আবৃত, এই ইনফরমেশনটা আমাদের লাগবে, আর এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। তো বন্ধা কোষ বলতে আমরা এখানে এই অধ্যায়ে প্রথম পাবো যে বন্ধা কোষটা কি। তো বন্ধা কোষটা বলতে মানে বন্ধা মানে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হচ্ছে এই যে নামটা, এটা হচ্ছে ইনফার্টাইল, বুঝছো? ইনফার্টাইল কারা, যাদের হচ্ছে সন্তান হয় না, তাদেরকে আমরা বন্ধা বলি। বন্ধা কোষ দ্বারা আবৃত বলতে কি বোঝাচ্ছে, এদের যে জননাঙ্গটা থাকে মাঝখানে থাকে, বুঝছো? আমরা পরে গেলে বুঝতে পারবো, অধ্যায় পরবর্তীতে আসে। এদের হচ্ছে যে চারপাশে ইয়া থাকে, কোষ থাকে, মাঝখানে হচ্ছে তোমার জননাঙ্গটা থাকে, যেটাকে আমরা আর্কিজনিক বলি। তো মাঝখানে আর্কিজনিকটা থাকে, আর চারপাশে যে কোষগুলো থাকে এগুলাকে হচ্ছে আমরা বলি বন্ধা কোষ। এই কোষটা মাঝখানে একটা জননাঙ্গ, এটা হচ্ছে মানে বাচ্চা ধরতে পারবে বা ফার্টাইল, আর পাশেরগুলো হচ্ছে পারে না, বা পাশেরগুলো হচ্ছে গার্ড দিয়ে রাখে, এই
জন্য আসল কোষগুলোকে আমরা বন্ধা কোষ বলি। এই জন্য এটা হচ্ছে উদাহরণ বেশি, আর বন্ধা কোষ দ্বারা হচ্ছে আবৃত। বুঝছো, সহজ বিষয়। দেখেন 7 নম্বর যেটা বলছে, স্ত্রী জননাঙ্গ যেটা, সেটাকে আমরা বলি আর্কিগোনিয়াম। আর পুরুষ যেটা, সেটা হচ্ছে অ্যামফিবিয়াম। সেটা হচ্ছে আমরা আর্কিগোনিয়াম। তো আর্কিগোনিয়াম আমরা জানি আদি, তো এটা কোনো হয়তো কানেক্ট আছে। বাট গোনিয়াম মানে, গোনিয়াম কথাটা হচ্ছে এখানে গোনাড থেকে। বুঝছো, গোনাড। গোনাড মানে আমরা জানি হচ্ছে ডিম্বাণু বা ডিম, ওই আর কি, সেটা আর কি। গোনাড মানে আমরা জানি হচ্ছে ডিম্বাণু। আম কথাটা হচ্ছে, আম তো হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটাই থাকে। আর্কিগোনিয়াম মানে গোনাড থেকে ডিম্বাণু, মানে এটা হচ্ছে আমাদের স্ত্রী জননাঙ্গ। আর অ্যান্থেরিয়াম, অ্যান্থেরিয়াম বলা হচ্ছে অ্যান্থার থেকে। বুঝছো, অ্যান্থার অ্যান্থার মানে আমাদের হচ্ছে ওই যে গাছের যে কি বলে কোন রেণুগুলা বা পরাগ রেণু বা পরাগ ধানি, যেটা বললাম আমরা, পরাগ ধানি মানে কিন্তু অ্যান্থার। তো অ্যান্থার মানে ওই যে কোন বিষয়ে, তো ওইখান থেকে হচ্ছে অ্যান্থার, অ্যান্থার থেকে অ্যান্থেরিয়াম, ওইখান থেকে অ্যান্থেরিয়াম। এটা হচ্ছে আমাদের পুং জননাঙ্গ। পুং জননাঙ্গ, এখান থেকে হচ্ছে আমাদের পুং রেণু বের হবে, ওগুলা যায় আর্কিগোনিয়ামকে হচ্ছে যায় নিষেধ করবে। নিষেধ করার পরে দেন আবার একটা এটা মনে রাখতে লাগবে আর কি, আর্কিগোনিয়াম আর অ্যান্থেরিয়াম। আট নাম্বার বলছে এটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে যৌন জনন, সেটা হচ্ছে ওগ্যামাস। ওগ্যামাস, ওগ্যামাস কথাটা মানে ওগ্যামাসটা যদি আমি ইউজ করি, ওগ্যামাস মানে ইংলিশটা এরকম, বাট যাই হোক, এই কথাটা আসছে হচ্ছে তোমার ওভাম থেকে। বুঝছো, ওভাম, ওভাম মানে আমরা জানি ডিম্বাণু বা ডিম্বাশয়। এদের যে জনন যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ওগ্যামাস। গ্যামাস মানে গ্যামেট। তো ওভাম মানে এখানে তোমার কি প্রধান আর কি, এরকম বিষয়টা। এই হচ্ছে গ্যামিটটা বা যে জাইগোটটা, সেটা হচ্ছে আমাদের ডিম্বাণুর প্রক্রিয়া। তারপরে আমাদের বলছে যে এদের যে ডিম্বাণুটা বা আর্কিগোনিয়ামটা, এটা হচ্ছে নিশ্চল আর বড়। ডিম্বাণু হচ্ছে নিশ্চল ও বড়। আমরা মানুষের ক্ষেত্রেও জানি আমাদের ডিম্বাণু হচ্ছে বড় থাকে আর নিশ্চল থাকে, শুক্রাণু যায় হচ্ছে নিষেধ করে। তো এটার ক্ষেত্রেও সেম, আমাদের ডিম্বাণু হচ্ছে নিশ্চল, মানে এক জায়গাতে থাকবে, আর ওটা বড়, মানে বড় ডিম্বাণুটা ওর জায়গাতে থাকে। আর আমাদের যেই অ্যামফিবিয়ামের যে রেণুগুলা বা এখানে আমরা শুক্রাণু বলতে পারি, শুক্রাণুগুলা যা যাচ্ছে নিষেধ করে। বুঝছো, ওইটাই সচল পুংগ্যামিট। তো সচল পুংগ্যামিট যে সচল পুংগ্যামিট যে হচ্ছে নিশ্চল যে ডিম্বাণুটা, ওইটাকে হচ্ছে নিষেধ করে। একটা পৃথিবীর একটা নিয়মই যে হচ্ছে মেয়েরাই কী বলে রাজত্ব করে বা লিড করে আর কি, আমরাই এইখানকার ক্ষেত্রে হচ্ছে আমাদের নিজের বসে থাকতেছে, কত পরিশ্রম করা লাগতেছে আমাদের এটাই আর কি সমাজের করার। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট আমাদের গেল, আর মেবি পয়েন্টটা